হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার নাম নীলা। আজ আমি আপনাদের শোনাব আমার সাথে আমার স্টুডেন্ট এর মায়ের সম্পর্কের কথা। আমি তখন কলেজে পড়ি আর নিজের হাত খরচ চালানোর জন্য 2-4টে টিউশন করতাম। আমি টিউশনের খোঁজ করায় আমার বন্ধুর থেকে একটা টিউশনের খোঁজ পেলাম। বন্ধুর কাছে থেকে তাদের যোগাযোগ নম্বর পেয়ে ফোন কথা হলো। কথা বলে জানলাম ছেলেটির নাম আইজান। একটি ইংলিশ মিডিয়াম স্কুল পড়ে, তাকে অঙ্ক করাতে হবে। তার বাবার সাথেই কথা হয়েছিল। আমাকে তিনি বিকেলে বাড়িতে ডাকলেন প্রাথমিক কথাবার্তা বলার জন্য। আমি ঠিক বিকেলে 4টের সময় তার বাড়িতে গেলাম। তারা একটু বড়লোক ছিল বলে নিজের বাড়ি ছিল, শহর এর একটা নির্জন জায়গাতে বাড়ি ছিল। আমি যথাসময়ে তাদের বাড়ি পৌঁছে গেলাম। গিয়ে বাড়ির বেল বাজালাম। কিছুক্ষণ বেল বাজানোর পর দরজা খুললেন এক অপরূপ সুন্দরী মহিলা, নীলাম দেবী। সত্যি বলতে আমি এমন অপরূপ সুন্দরী খুব কম দেখেছি। সে আমাকে স্বাগত জানিয়ে ভেতরে ডাকল। আমি ভিতরে গেলাম। গিয়ে আয়ানের বাবা নাভিন এর সাথে কথা হলো। কথাবার্তা চলার পর ঠিক হলো আয়ানকে সপ্তাহে 3 দিন পড়াতে হবে। পড়ানো শুরুটা খুব নরমাল ভাবেই হয়েছিল। আয়ান খুব ভালো ছিল পড়াশোনায়, তাই আমাকে বেশি কষ্ট করতে হতো না। সেও আমার কথা শুনতে। মাঝে মাঝে তার মা এসে গল্প করত। তাদের পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে। ছাত্র বাবা মনে নবীন জি বড় বিজনেস আছে, তার সাথে সম্পর্ক আমার ভালো। তিনি আমাকে কলেজের পড়াশোনা, ভবিষ্যতে কি করলে ভালো হয় এগুলো আলোচনা করতেন। তাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে আমাকে ইনভাইট করতেন। তেমনই সেবার আয়নের জন্মদিন উপলক্ষে আমাকে ইনভাইট করেছিল। আমি গেছিলাম। দেখি সমাজের অনেক বড় বড় মানুষ এসেছে। নবীনজি তাদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিতে লাগল। এর মধ্যে আমার হঠাৎ চোখে পড়ল নীলামকে। একটা গোলাপি শাড়িতে তাকে আজ যা লাগছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার সামনে এসে আমাকে আয়ানের স্কুল এর বন্ধুদের অভিভাবকদের সাথে পরিচয় করল। আমার কাছে পরে আইজা ভালো রেজাল্ট করায়। তাদের মধ্যে কয়েকজন আমাকে তাদের ছেলে মেয়েদের পড়বার জন্য বলল। কিছুক্ষণ আমি বসে আছি। নীলাম আমাকে ডাকল তাকে একটু সাহায্য করার জন্য, গেস্টদের আপ্যায়ন এর জন্য। কারণ নবীনজি ব্যক্তি ব্যস্ত ছিল। আমি আর নীলাম গেস্টদের খাওয়ার সার্ভ করতে লাগলাম। এমন সময় আমি একটা প্লেট নিতে গেলাম। নীলাম ও ওই প্লেটটাই নিয়ে গেল। এর ফলে আমাদের দুজন হাত স্পর্শ হলো। এর জন্য আমি একটি লজ্জা পেয়ে গেলাম। কিন্তু নীলামকে দেখলাম যেন সেই স্পর্শে একটু কেঁপে উঠেছে। কিন্তু আমি কিছু বোঝার আগেই সে নিজেকে সামলে নিল। এর আমাকে দেখে একটু হাসল। এরপর অনুষ্ঠান শেষ হতে আমি বাড়ি ফিরলাম। কিন্তু সারাক্ষণ আমার মাথাটা সেই গল্পই চলে লাগল। নীলাম এর ওই কেঁপে ওঠার কারণটা কি ছিল? যাই হোক, আমি পরের দিন পড়াতে গেলাম, দেখলাম নীলাম নেই। শুধু আমার ছাত্র আর নবীন আছে। এমন করে 3 দিন তার দেখা পেলাম না। পরে আমি কায়দা করে আমার ছাত্রকে জিজ্ঞাসা করে জানতে পারলাম নীলাম তার বাবাকে দেখতে গেছে, কারণ তিনি অসুস্থ। এরপর 2 দিন আমি অসুস্থ থাকার কারণে আমি আর পড়াতে যেতে পারিনি। পরে সুস্থ হয়ে পড়াতে গেলাম। বাড়ির দরজা খুল নিলাম। দরজা খুলেই যা দেখলাম, সারা শরীর শিহরণ খেলে গেল আমার। দেখলাম নীলাম স্নান সেরে একটু টাওয়েল জড়িয়ে এসেছে দরজা খুলতে। আমাকে দেখ হাসি মুখে দরজা খুলে আমাকে বসতে বলল, কারণ আয়োজন ততক্ষণ বাড়িতে ছিল না। আমি বসলাম। নীলাম দেখলাম টাওয়ার জড়িয়ে আমার সাথে গল্প করছে। আমার কলেজ কেমন চলেছে, বাড়িতে সবার কেমন আছে, এই সবের মাঝে নীলাম দেখি হঠাৎ জিজ্ঞাসা করল আমার কোনো বান্ধবী আছে কিনা। আমি একটু লজ্জা পেলাম দেখে হাসল। হেসে বলল, লজ্জা না পেতে
আমি খুবই লাজুকভাবে না বলতে। আমাকে বলল আমি এত কিউট হওয়া সত্ত্বেও আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এবার দরজার বেল বাজল। সে বুঝতে পারল যে কেউ এসেছে। তাই সে আমাকে দরজা খুলতে বলে নিজে ঘরে চলে গেল। সেদিনের মতো আমি পড়িয়ে বাড়ি ফিরলাম। এই ঘটনার পর এবার কিছুদিন কাটল। হঠাৎ একদিন আমাকে নিলাম দুপুরে পড়াতে আসতে বলল, কারণ তখন গরমের ছুটি ছিল। আমি সেই মতো গেলাম, দরজা খুল নিলাম। আমার তাকে দেখে পুরো শরীর কেঁপে উঠল। আজ অন্য দিন এর থাকে অনেক উন্মুক্ত সে। ভিতরে আসতে বলল আমাকে সে। আমি ভিতরে গেলাম। সে আর দেরি না করে আমাকে হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে গেল। আমি ভয় পেলাম আর বললাম আয়ানের কথা। সে জানালো সে তাকে দাদুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমিও আর থাকতে না পেরে নিজেকে স্পে দিলাম তার কাছে। এবার অনেকক্ষণ খেলাম, পরে আমি বাড়ি চলে এলাম।